নমস্কার, অলই ইট চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। মাত্র 15 থেকে 20 মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন রসালো মুচমুচে লোভনীয় জিলিপি। আসুন তবে বানিয়ে ফেলা যাক। প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য 1 বাটি চিনি ও সেই বাটিরই মাপের 1 বাটি জল দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে ফোটালেই চিনির শিরা রেডি হয়ে যাবে। কালারের জন্য আমি অল্প কেশর বা স্যাফরন দিয়েছি। জিলিপির ব্যাটারের জন্য ওই একই বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। 3 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চামচের হিসেবে মোট 12 চামচ ময়দা আমি এখানে নিয়েছি। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একবারে বেশি জল ঢেলে দেওয়া যাবে না। 5 থেকে 6 মিনিট মতো ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন আমি 1 চিমটে বেকিং সোডা ওই ব্যাটারের মধ্যে দিয়ে খুব সামান্য জল অ্যাড করে ব্যাটারটা আরও একবার ফেটিয়ে নিলাম। এবার একটি লিকুইড দুধের খালি প্যাকেটের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। তারপর প্যাকেটের মুখটা একটি গার্ডার দিয়ে বন্ধ করে দেব। এরপর প্যাকেটের উল্টো দিকের একটি কোণা কাঁচি দিয়ে কেটে নেব। আপনারা লিকুইড দুধের প্যাকেটের পরিবর্তে পাইপিং ব্যাগও নিয়ে নিতে পারেন। একটি কড়াইতে আগে থেকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আঁচটা কমিয়ে জিলিপিগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। জিলিপিগুলো সোনালি রং ধরা অবধি উল্টে পাল্টে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট রসে ভিজিয়ে রাখার পর তুলে নিলেই তৈরি হয়ে যাবে রসালো মুচমুচে জিলিপি। তাহলে আর দেরি কেন? রথযাত্রা উপলক্ষে আজই বাড়িতে বানিয়ে ফেলুন রসালো মুচমুচে এইরকম জিলিপি। বন্ধুরা, আমার আজকের জিলিপি রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলে আসব অন্য কোনো রেসিপি সাথে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।